দরজায় লিখে রেখেছে রাম নাম। কে? বিভীষণ। রয়াকার মো রাম। রাবণের কানে খবর গেছে বিভীষণ দরজায় লিখেছে রাম নাম। রাবণ ডাক দিল, এই হতচ্ছাড়া, তুই আমার ভাই হই আমার শত্রু বনবাসী রামের নাম লিখবি? বিভীষণ বলছে, ছি ছি দাদা, কদাপি না। আমি কি তোমার শত্রুর নাম লিখতে পারি? কখনো না। কিন্তু মনে মনে খুশি হলো বিভীষণ। কেন বলুন তো? ভুল করে হলেও রাবণ একবার রাম নাম উচ্চারণ করলো। নিতাই গৌর হরি বল। বলে ভুল করে হোক, বলেছে তো। বিষ জেনে খাও না জেনে খাও, বিষের ক্রিয়া আছে। জেনে আগুনে হাত দিলে হাত পুড়বে, আর না জেনে হাত দিলে কি পুড়বে না? বিষ বিষের কাজ করবে, আগুন আগুনের কাজ করবে। তুমি জ্ঞানে করো আর অজ্ঞানে করো, নাম করলে নামের ফল নাম দেবে। নিতাই গৌর হরি হরি বল। তাই তো বলে হরিবাসরে কতটুকু বুঝলাম বড় কথা নয়। প্রবিষ্টং কর্ণনন্দেন স্মনাম ভাব স্বরূপ গুণতি শ্রবণম কৃষ্ণ শল্যস্য যত্র শরৎ। হরিনামের আসরে এসে বসে পড়ো, শ্রবণ মঙ্গলম। এই যে নাম শুনছো, শুধু নাম শোনা নয়, নামের মধ্যে নামই আছে। কর্ণরন্ধ্র দিয়ে প্রবেশ করে হৃদয়ের জন্মার্জিত ময়লাকে পরিষ্কার করে হৃদয়কে পবিত্র করে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। বলে দাদা আমি লিখিনি। বলে লিখিসনি? চল তোর বাড়ির দরজায় যাই, দেখি রাম নাম লেখা আছে কি নাই। বিভীষণ মনে মনে ভাবলো, একবার নয় দুবার বলল, কৃপা হবে। বিভীষণের দরজার কাছে এসে রাবণ বিভীষণকে দেখাচ্ছে, হতভাগা, ওই তো লেখা আছে রাম। বিভীষণ ভাবলো, একবার নয় দুবার নয় তিনবার বলেছে, একবারে নিশ্চিত কৃপা হবে, দাদা উদ্ধার হবে। রাবণকে যাতা ভাববেন না। রাবণ কে? বিশ্বসভা মুনি পুত্র ব্রাহ্মণ, ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করেন। কার ক্ষমতা আছে? মা চণ্ডীর কোলে বসে থাকা, শিবকে বেঁধে রাখা। চারটিখানি ভাববেন না। মহাপণ্ডিত, দাঁড়িয়ে দাঁড়িয়ে শিবের সামনে শিবের স্তম্ভ লিখে দিতে পারে। বিরাট পণ্ডিত, বিরাট কবি। জটাটবি গলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলে বিলম্বিতম ভুজঙ্গতুঙ্গমালিকম ডমড্ডমড্ডমড্ডমন নিনাদবট্টমর্বজম চকার চন্দতান্দবো তনৌতুনো শিব শিবম জটাকটাহ সম্ভ্রম ভ্রমণ নিলিম্প নির্ঝরি বিলোল বীচ বল্লরি বিরাজমান মূর্ধনি ঢগৎ 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 জ্বলাললাড বট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতিক প্রতীক্ষণং মম। এই শ্লোকটা কার? শিব তাণ্ডব স্তোত্রম কে লিখেছে? রাবণ। দাঁড়িয়ে দাঁড়িয়ে। চারটিখানি ভাববেন না। দশগ্রীব, রামের এক মাথা, রাবণের 10 মাথার বুদ্ধি। রাম ক্ষত্রিয়, রাবণ ব্রাহ্মণ। রাম বনবাসী, রাবণ লঙ্কাধিপতি। কিন্তু তবুও রাবণের বিনাশ হয়ে গেল রামের হাতে একটা কারণে। কি? নারীর প্রতি আসক্তি। রাবণের ছিল সংযমের অভাব, তাই তো উদ্ধার করে দিলেন ভগবান রাম। নিতাই গৌর হরি 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 বল। একটা কারণে, একটা কারণে। রম্ভার সঙ্গে রমণ করেও স্বাদ মেটেনি। এই যে নারীর প্রতি আসক্তি, এটাই রাবণকে ধ্বংস করে দিল। রাবণ উদ্ধার পড়ার পর মন্দোদরী যখন রামকে দেখতে এসেছিল, রাম উঠে প্রণাম করেছিল। মন্দোদরী তখনই বলেছিল, কেন তোমার জয় হয়েছে বুঝতে পারলাম। আমার স্বামী পরের স্ত্রীকে হরণ করে আনে, আর তুমি পরের স্ত্রী দেখে প্রণাম করো, এটাই পার্থক্য। নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে। ধর্মের জয় হবে, যত শক্তিশালী হোক অধর্ম, ধর্মের জয় হবে, কিচ্ছু করার নাই। যুগে যুগে হয়েছে, আজও হবে। হরি বল। দোষ করলে রাশি রাশি, ফল ভোগে না মাসি পিসি। রাবণকে চালাকি করে বলিয়ে দিল রাম নাম। কে? বিভীষণ। ভক্ত চতুর, যে জন ভজে হরি সে বড় চতুর। রাবণ বলছে, ওই তো লেখা আছে রাম। বিভীষণ বলে, না দাদা, আমি রাম নাম, ওই বনবাসী রামের নাম, ছি ছি ছি, আমি কেন লিখবো দাদা?
আমি আসলে আমার দাদা আর আমার বৌদিকে এত ভালোবাসি। আমার দাদা রাবণের নামের প্রথম অক্ষর রা, আর মন্দোদরী বৌদির প্রথম অক্ষর ম। ওই দাদা বৌদির নামের প্রথম অক্ষর দুটিকে যুগলে আমি বসিয়েছি, আমার দাদা বৌদিকে আমি বসিয়েছি যুগলে, রা আর ম মিলে রাম। দেখবেন যেজন ঠিকঠাক পড়াশোনা করে, খেলে, ভালো মন্দ খাবার খায়, গল্পও করে, খেলাও দেখে, আবার ঠিক ঠিক পড়াশোনাটা করে নেয়, তার পরীক্ষাকে ভয় হয় না। ভয় কার হয়? খেলাধুলা করে সময় নষ্ট করে যেজন বইয়ের পাতা উল্টায় নাই, পরীক্ষার আগের দিন গায়ে জ্বর চলে আসে, হাই রে এবার কি হবে। তাই যদি কাজের কাজটা ঠিকঠাক হয়ে যায়, যেদিন প্রত্যেককে শোয়ানো হয় উত্তর দেবার জন্য উত্তর গোষ্ঠে উত্তর দিকে মাথা করে, শবদেহকে শোয়ানো হয় কোন দিকে মাথা করে? উত্তর দিকে। সব উত্তর পাবার দিন সেদিন যার হিসেব ঠিক রেখেছে, কর্ম ঠিকঠাক করে গেছে, তার হিসেব মিলে যাবে। আর যে হিসেব মেলাতে পারবে না, তার জন্মটা বিফল হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আহার নিদ্রা ভাই মৈথুনম চ সমানে তৎপশুভের নারানাম ধর্মো হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। ব্যাসদেব বলেছেন, খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পারে, এটা একটা পশুও পারে। কিন্তু তুমি যে মানুষ হয়েছো ভাই, কিসের জন্য একবারও কি ভাবো নাই? কিসের জন্য? ধর্মেন বিহীন পশুভের সমানা। যদি মানুষ হয়ে তোমার ধর্মবোধ না থাকে, তুমি ধর্মপ্রাণ না হও, তাহলে তুমি একটা পশুর অধম। বুঝতে পারা যাচ্ছে? ধর্ম কি? কলিযুগে জন্ম নিয়েছি, কলিযুগের যুগ ধর্ম কি? হরিনাম সংকীর্তন। তাহলে যৎকারসি যদাসনাসি যজ্জুহসি যদাসি যত্তপস্যসি কন্তে তৎকুরুষ মদর্পণম। কর্ম করতে হবে, কর্মক্ষেত্রে হরিস্মরণ করতে হবে, তাহলে কর্মটাই ধর্ম হবে। তাহলে যুগের ধর্ম হরিস্মরণ, আমার থাকবে ভজন। আর কি? আর ধর্ম কি? যা আমাকে ধরে রাখে, যা আমি ধরে রাখি। আমি সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছি, যে যে ধর্মের মানুষ সে নিজ নিজ ধর্ম পালন করবে। তবে আমার দুঃখ হয়, কিছু মানুষ প্রলোভনে পড়ে ধর্ম পরিত্যাগ করে। মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনায় হয়তো অনেক জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে, সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়েছে কিন্তু খ্রিস্টান ধর্মে কনভার্ট হয়ে যাচ্ছে। খুব লজ্জার কথা। আপনার যতই অভাব থাক, আপনি কখনো নিজের বাবাকে বিক্রি করবেন না, নিজের মেয়েকে পেটের দায়ে বিক্রি করবেন না। নিজের বাবাকে যেমন বিক্রি করতে পারছেন না, তাহলে কি করে নিজের পিতৃতুল্য ধর্মকে আপনি বিক্রি করে দিচ্ছেন? এটা কোনোদিন কাম্য নয়। মনে রাখবেন, ধর্ম রক্ষার জন্য লক্ষ লক্ষ এই ভারত ভূমির বীর পুত্র বলিদান দিয়েছে, তবু ধর্মে আপোষ মেনে নাই। তাহলে ধর্ম প্রাণ যদি কেউ না হয়, যে যে ধর্মের মানুষ সে সেই ধর্ম আচরণ করবে। কিন্তু ধর্ম পরিত্যাগ নয়, ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয়, সেটাও ধর্মই হয়। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণ ভগবান অর্জুনকে কি বলেছিলেন? পায়ে ধরো না অস্ত্র ধরো? কি বলেছিল? মায়েরা জোরে বলুন। অস্ত্র ধরো। কেন? যেদিন পায়ে ধরার দিন ছিল, কৃষ্ণ নিজে গিয়ে দুর্যোধনকে বলেছিল 5 ভাইকে 5 গ্রাম দিয়ে দাও, এত বড় যুদ্ধ হবে না। দুর্যোধন বলেছিল, বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, ছুঁচের ডগার মাটি দেব না। আর তুমি যে জ্ঞান দিতে এসেছো, পাণ্ডবদের দালালি করতে এসেছো, তোমাকে বেঁধে রাখবো আমার ঘরে। জগৎকে বাঁধেছে, সেই কৃষ্ণকে বাঁধতে যাচ্ছে দুর্যোধন। তার দুর্বৃত্তকারী মনের প্রবৃত্তি ভালো ছিল না, তাই বিনাশ হয়ে গেল তার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান সুযোগ সবাইকেই দেয়, যে সুযোগটা কাজে লাগায় না তার সর্বনাশ হয়ে যায়। দোষ করলে রাশি রাশি ফল ভোগে না মাসি পিসি, নিয়তি কে না বাধ্যতে কাউকে ছাড়ে না। হরি বল হরি বল হরি বল হরি বল। তাহলে কৃষ্ণ ভগবান বলছেন তুমি অস্ত্র ধরো। বলে না, আপন জনের বিরুদ্ধে অস্ত্র ধরবো কেন? বলে কে কার আপন? ধর্ম রক্ষার জন্য যদি অস্ত্র ধরতে হয়, সেটা ধর্ম হয়। নৈব মাতা নৈব পিতা নৈব গুরুদেব চ। মাতা নয়, পিতা নয়, গুরুদেব যদি বলে, গুরুদেবের কথাও শোনা যাবে না। যদি মা বাবা গুরুদেব ধর্ম আচরণে বাধা দেয়, তাহলে মা বাবা গুরুদেবের কথাও শোনা যাবে না। আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রকে শ্রদ্ধা দিন। তার প্রমাণ, পরিষ্কার প্রমাণ, পরিষ্কার বলা আছে। হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলছে হরি মিথ্যা, বল হরি মিথ্যা।
প্রহ্লাদ কি বলেছিল? হরি মিথ্যা, বাবার কথা শোনে নাই। কি বলেছিল? জগৎ মিথ্যা, হরি সত্য। এই সংসার আজ আছে, কাল ধ্বংস হতে পারে, কিন্তু জগতের স্রষ্টা আছে নিত্য, তিনি থাকবেন। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কিচ্ছু করার নাই। আচ্ছা, 14 বছরের বনবাসে পাঠিয়ে দিয়ে রামকে কইকেই বলল ভরতকে সিংহাসনে বস। আমি বলছি তুই সিংহাসনে বস। রাম বসে, ভরত বসেছিল? মায়েরা জোরে বলুন, পেছনের বসেছিল? বসে নাই। ভরত সিংহাসনে বসে নাই। তাই ভরত নিন্দিত না ভরত বন্দিত? ভরত বন্দিত। তাহলে মা নিষেধ করেছে, মা বলছে মায়ের কথা শোনে নাই। হিরণ্যকশিপু পিতা বলছে প্রহ্লাদ বাবার কথা শোনে নাই। তাদের নিন্দা নয়, তাদের জগতে জয় জয় হয়েছে। ধর্ম আচরণ করতে যদি কেউ বাধা দেয়, কারোর কথা শোনা যাবে না। ধর্মেন বিহীন পশুভের সমানা। মনে রাখবেন, আমি খুব দুঃখ পেলাম, খুব কষ্ট পেলাম। হরি বল। পুলিশ প্রশাসন থাকে দেশের কল্যাণের জন্য, সৈন্য থাকে ভারত মায়ের রক্ষার জন্য, আর সাধু থাকে বিশ্বের কল্যাণের জন্য। ওই পার বাংলায়, মানে বাংলাদেশে সাধুর দুঃখ দেখে আমার মনে কষ্ট হয়েছিল। যখন চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি সনাতনী মানুষদের এক হবার বার্তা দিলেন, ধর্মপ্রাণ হবার বার্তা দিলেন, তাকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হলো। আমার তার থেকে বেশি দুঃখ লাগছে, এই গত কটা দিন আগে এই পশ্চিম মেদিনীপুরে ভাগবত পাঠক, সদাচারী, সাধু হিরণ্ময় গোস্বামী, আমার খুব কাছের মানুষ, তাকে হরিবোল, তাকে অন্যায়ভাবে তার গলাতে দড়ি দিয়ে রাস্তায় টানা হলো, তাকে জটা কেটে দেওয়া হলো। সাধুর জটা কেটে দেওয়া কত বড় অপরাধ! তাকে অস্ত্র দিয়ে কোপানো হলো। খুব লজ্জার বিষয়। সাধুর যদি অঙ্গে হাত আসে, সদাচারী বৈষ্ণবের, চৈতন্য মহাপ্রভু বলেছিলেন না, ওরে চাপাল তুই বৈষ্ণবের অপরাধী হলি, ওরে পাপী দুরাচারী তোরে না উদ্ধারিমু, এই জন্মে এইভাবে কোটি জন্ম নরকে মোজাইনু। বৈষ্ণবের সাধুর যদি অমর্যাদা হয়, তোমার হরিনাম ভালো লাগে না, করবে না, যে জন হরিনাম করে, যে জন সদাচারী, তার পথের বাধা হবে না, তাহলে তোমার সর্বনাশ হয়ে যাবে। কি? রাধে রাধে। মনে রাখবেন, প্রত্যেকে নিজের নিজের ধর্ম আচরণ করবেন। আমি প্রার্থনা করব যেন অন্যায়ের শাস্তি অপরাধী পায়। আপনাদের সকল সভার মাঝে জানাচ্ছি, শুধু আপনাদেরকে জানাচ্ছি না, ক্যামেরা আছে, লক্ষ লক্ষ মানুষ কালকে ইউটিউবে, ফেসবুকে এটা দেখবে। আমরা এই জায়গা থেকে প্রতিবাদটা করলাম। অন্যায়ের প্রতিবাদ না করলে, অন্যায়কে সমর্থন করলে সে মানুষই নয়। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমুদয়। হরি বল, হরি বল, হরি বল। তাহলে ধর্মপ্রাণ তুমি হবে। এই দেখুন, আমি মালা করি, আমি তিলক করি, আমার গোবিন্দ ভজন আমি করি, আমি হরিনাম করি, কিন্তু বলুন দেখি, যদি আজকে দেশ রক্ষার দরকার হয়, আমি কি নামের মালা জপ করতে করতে বলবো নিতাই সব করবে, গৌর সব করবে, নিতাই গৌর নেমে আসবে? আমার ঘরে বিপদ ঢুকলে আমার নিতাই গৌর বাঁচাবে? কে বাঁচাবে? আমি নামের মালাটা কিছুক্ষণ রেখে অন্যায় দেখলে যদি বল্লভ ধরি, তাহলে আমার ওই অস্ত্র ধরাটাও অপরাধ নয়, সেটাও ধর্মই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। শিব ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত সবাই এক ছাদের তলায় আসবে। যেমন প্রত্যেকটা সন্তান সারাদিন কাজ করে, দিনের শেষে একই ছাদের তলায় আসে, তেমনি আর সনাতনী হিন্দু মানুষরা ভেদাভেদে থাকবে না, সবাই এক জায়গায় আসবে, ধর্ম রক্ষার তরে এক জায়গায় এসে দাঁড়াবে। কি বোঝা গেল?